কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ৩ ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজ সামনে রেখে আজ সিআরভিতে দুপুর ১২টায় ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক। এছাড়া দুপুর ১:৩০টায় অনুশীলন করবে বাংলাদেশ দল, আর বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে ক্যারিবীয়দের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগাররা এবার চোখ রাখছেন টি-20 সিরিজের দিকে। এ ফরম্যাটে বেশ ছন্দে আছে টাইগাররা। তবে টি-20তে ক্যারিবীয়দের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে লিটন দাসের দলকে। কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ৩ ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজ সামনে রেখে আজ সিআরভিতে দুপুর ১২টায় ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার আল দাইয়ান। দাইয়ান, টি-20 সিরিজ ঘিরে টাইগারদের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া আরেকটু জানাবেন যে স্কোয়াড কতটা শক্তিশালী হয়েছে, কি মনে হচ্ছে? ধন্যবাদ মনিরা আপনাকে। আমরা এই মুহূর্তে সিআরভিতে আছি, পুরাতন রেলওয়ে বিল্ডিং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন। বিসিবি একটি চমৎকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আসলে কিছু হিস্টোরিক্যাল প্লেসে তারা ট্রফি উন্মোচন করছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের এই সিআরভিতে আসলে আজকে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করবেন দুই দলের অধিনায়ক, বাংলাদেশ থেকে লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। সেই সঙ্গে আপনি যেমনটি বলছিলেন প্রস্তুতির কথা, ট্রফি উন্মোচনের পরপরই কিন্তু চট্টগ্রামের স্টেডিয়ামে আসলে বাংলাদেশ দল অনুশীলনের জন্য পৌঁছাবে। সেখানে প্রেস কনফারেন্স রয়েছে। এরপর বিকাল এবং সন্ধ্যায় আসলে ওয়েস্ট ইন্ডিজ দল সেখানে অনুশীলন করবে, সেই সঙ্গে প্রেস কনফারেন্স করবে। আর ওয়ানডে সিরিজ জেতার পর আসলে বাংলাদেশ দল ভালো ফর্মে রয়েছে। সেই সঙ্গে টি-20তে আমি যদি বলি, বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গেও ৩-০তে সিরিজ জিতেছে। সেই ধারাবাহিকতাটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে লিটন দাসের দল। সেই সঙ্গে লিটন দাসের যুক্ত হওয়া বাংলাদেশের স্কোয়াডে ইনজুরি কাটিয়ে তার ফেরাটা একটা বাড়তি সুবিধা বাংলাদেশ অবশ্যই পাবে, কারণ লিটন দাস চমৎকার ফর্মে রয়েছে। দুই দলের আসলে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। সো এইভাবেই আসলে তারা তাদের প্রস্তুতি সারছে। আগামীকাল আসলে ম্যাচ, এখন দেখা যাক বাংলাদেশ দল শেষ পর্যন্ত কেমন করে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ দাইয়ান আপনাকে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে